আল্লাহ নবী বলেছেন উম্মত যখন তুমি বিবির কাছে যাবে তুমি স্ত্রীর সাথে মিলন করবে যখন যখন তুমি বিবির কাছে যাবে তখন তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে কি দোয়াটা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা আল্লাহ রাসূল বলেছেন এই জায়গা তো তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত এই জায়গা থেকে তোমাকে শয়তান থেকে বাঁচতে হবে এবার যদি আপনি বলেন মাওলানা দোয়া জানি না দোয়া পড়লাম না দোয়া জানি না বিনা দোয়াতে বিবির কাছে যদি আমি চলে যাই কি ক্ষতি হলো কি নোকসান হলো আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলেছেন উম্মত রে যদি তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও বিনা দোয়াতে বিবির সাথে মিলন করো তুমি দোয়া পড়ে যাওনি যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে গিয়েছো অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে যাবে এইবারে বলেন আপনার বেটির দিকে আপনার স্ত্রীর দিকে আমার স্ত্রীর দিকে আমার মেয়ের দিকে যদি কোনো অপার ছেলে চোখ দেখায় অপার ছেলে যদি টিটকি মারে তারপরে পঞ্চায়েতে বসিয়ে দেব বিচার বসিয়ে দেব কেন তাকে চোখে দেখলাম বলে আর মুসলমান শয়তানকে আমরা চোখে দেখতে পাই না বলে এত বড় যে আমার ক্ষতি করে দিল তাও আমাদেরকে কোনো দুঃখ নাই মনে কোনো আফসোস নাই এই জন্য মুসলমান একটু সিনাতে হাত দিয়া বলেন এই মজলিসের মধ্যে কার 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া কে 10টা ছেলের বাবা কে 5টা ছেলের বাবা কে 4টা ছেলের বাবা কার 1 মাস হলো কার 2 বছর বিয়ে হলো যারা দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ আর যারা দোয়া জানেন না দোয়া শেখারও চেষ্টা করেননি বিনা দোয়াতে সারা জীবন কাটিয়ে দিলেন বলেন আপনি যতবার বিবির কাছে বিনা দোয়াতে গেছেন অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার কাছে গিয়েছে নারে তাকবীর নম্বরে বললেন নবী গো আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আল্লাহ রাসূল গো আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয় হয়তো আমার মুখে খাজর দেয় কিংবা আমার মুখে ছাতু দেয় কিংবা আমার মুখে পানি দেয় কিংবা আমার মুখে রুটি দেয় কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানার দিকে নিয়ে চলে যায় আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয় আল্লাহর নবী গো 2 নম্বর শিকায়ত হলো এটা যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয় রোজা রাখতে দেয় না 3 নম্বর কেস নবী গো আমার স্বামী সাফওয়ান এই যে আপনার পাঞ্জরে বসে আছেন ফজরের নামাজ পড়েন গো নবীজি যখন সূর্য উঠে যায় সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন কয়টা হলো 1 নম্বর নবী গো আমি নামাজ পড়ি আমার স্বামী আমাকে নামাজে মারে কিল মারে ফাইট মারে কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে বেবেরে তোকে রোজা তোকে নামাজ পড়তে হবে না 2 নম্বরে নবী গো আমার স্বামী আমার রোজা ভেঙে দেয় আমাকে রোজা রাখতে দেয় না 3 নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায় সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না 3টা যখন শিকায়ত করা হয়ে গেল এইবারে নবীজি তার স্বামীকে বলছেন সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে 3টা শিকায়ত করেছে বাবা এগুলো কেমন কতখানি সত্য কতখানি মিথ্যা সুবহানাল্লাহ এই জামানার যদি আমরা মানুষ হইতাম তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে কোনো মণ্ডলের সামনে কোনো মডলের সামনে যদি এরকম শিকায়ত করতো যে আজি মুখিয়াজি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে কত মানা করছে তো শুনে না খুব রাত দিন ও এরকম ওরকম করছে বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়া ওকে ধুনবে না খুঁট বেড়া দিয়ে মারবে না একবারে আছি লেখারা দিবে হালির বেটি হালি তোকে খাইতে দিয়েছি কাপড় দিয়েছি পিনতে দিয়েছি এই দিচ্ছি ও দিচ্ছি আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস এই কথাটা বলবে কিন্তু রে সুবহানাল্লাহ একজন সাহাবে যার সিনাতে কোরআন
সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবী গো, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙ্গি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনি আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দেবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তান কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম। এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারাতেই করেছিল, আল্লাহ আমার দ্বারাতেই করেছিল, আল্লাহ আমার দ্বারাতেই হয়েছিল, আল্লাহ আমার দ্বারাতেই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম এরকম বলবে, মানে কি? মুখ বলবে যাই হাত, আরে তুই তো আমারই, তুই আমার বিপক্ষে, আমার পার্টিতে, আমার দলে না থেকে আমার হয়ে না হয়ে তুই অন্য, তুই আজকে আমার বিপক্ষে কথা বলছিস, উল্টা কথা বলছিস, ব্যাপারটা কি? ও তো মুখ দিয়ে বলতে পারবে, তাহলে করবে। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে গো নবীজি, আমার ব্যাপারে আমার বিবি যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা নয়। আল্লাহ নবী গো, এটা সত্য, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি, আমার বিবির আমি রোজা ভেঙে দিই, আর আমার ফজরের নামাজ পড়তে কিন্তু সূর্য উঠে যায়। নবী বলছেন, আরে বাবা, নামাজটাও তো একটা আল্লাহর ইবাদত, তো নামাজের হালাতে তোমার বিবি কি কেন মারছো? নামাজের হালাতে তো মারতে হয় না, আরে মারা দূরের কথা, এদিকে ওদিকে দেখতে হয় না, গল্প করতে হয় না, নামাজটা একটা আল্লাহর ইবাদত, খুশু খুশুর সাথে নামাজ পড়ছে, তুমি তাকে কেন মারো? এই আমার মায়েরা, খালারা, এবারে সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে প্রশ্ন করলেন কেন মারো নামাজের হালাতে, আর আমার বিবি আপনার দরবারে শিকায়ত করেছে আমার স্বামী আমাকে মারে, তবে কেন আমি মারি, মারার দরকার কেন আমার হয়? আল্লাহ নবী গো, আমি একটা মানুষ, আমার মধ্যে কোরআন আছে, আমি আপনার সাহাবী, আমি আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামের ভয় আমার আছে, কিন্তু নবী গো, কেন আমার বিবিকে আমি মারে? তবে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি গো নবীজি, আমার বেবি আমাকে খানা দিয়ে দেয়, আমার বেবি আমাকে পানি দিয়ে দেয়, আর আমার জন্য বিছানা লাগিয়ে যায়। এইবার আমি এশারের নামাজের পর আমি বিছানার দিকে চলে যাই। এইবারে নবী গো, আমার বেবি নামাজ পড়তে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, আমি ভাবলাম এই তো বুঝেন আমার বিছানায় এখন আসবে, আমি ভাবলাম এই তো বিছানায় আসবে, কিন্তু আল্লাহর নবী গো, আমার বেবি আমার বিছানায় আসে না, বিছানায় আসে না। এত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, এত লম্বা লম্বা করে কোরআন মাজিদ পড়ে, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, আল্লাহ নবী গো, কোরআনের ভিতরে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করে,
করেন। এবার বলেন নবী গো, কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা, এগুলা বড় বড় সূরা। দুইটা সূরাকে মিলিয়ে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আল্লাহ নবী গো এক এক রেখাতে আমার বিবি তেলাওয়াত করে। 2 রেখাতে 8 রাকাত 9 রাকাত হয়ে যায়, 3 রাকাতে 12 রাকাত 13 রাকাত হয়ে যায়। 4 রাকাত পড়তে পড়তে নবী গো মোটামুটি 14-15 রাকাত পারা হয়ে যায়। এবার আপনি বলেন তো 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোনোদিন রাত 10টা হয়ে যায়, কোনোদিন 12টা বেজে যায়, কোনোদিন 2টা বেজে যায়, কোনোদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আজান পর্যন্ত দিয়ে দেয়। এইবার আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় কিন্তু আমার ঘুম আসে না গো নবীজি। আমার বিবিকে আমি একদিন বুঝালাম, বিবি রে আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজ করি রে বিবি, আজকে তুমি নামাজটাকে লম্বা করিও না, আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে আসবি। কিন্তু আমার কথা মানে না। একদিন আমি বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, ওই নামাজকে লম্বা লম্বা করে পড়িতে থাকে, লম্বা লম্বা করে পড়িতে থাকে। এইবারে নবী গো আপনি জানেন আমি খাস্তানা মানুষ, আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, বিছানায় আমার ঘুম আসে না। আমাকে হয়তো আমার বেবি বিছানায় তাড়াতাড়ি আসতে গেলে আমার পাঞ্জরে একবার ঘুমাবে, আমার মাথাটা হয়তো একটু দেবে দিবে, আমার হাত পাটা একটু দেবে দিবে, কিংবা আমাকে একটু তেল দিয়ে মালিশ করে দিবে গো নবীজি। আমার বিবিকে আমি কত বুঝালাম, কত শোনালাম, কিন্তু আমার বিবি শুনলো না, নামাজকে লম্বা লম্বা করতে থাকলো। আমি 1 দিন 2 দিন 3 দিন দেখে যখন আমার বিবি আমার কথাটা না শুনলো, তখন আমি থামতে না পেরে গো নবীজি আমি নামাজের হালাত আমার বিবিকে আমি মারতে শুরু করলাম। নামাজের হালাতে আমি মারলাম, আর নামাজের হালাতে আমি বলি বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়তে হবে না বিবি রে, তুই নামাজ ছেড়ে দে, এত লম্বা লম্বা করে নামাজ পড়তে হবে না বিবি রে, আয় তুই আমার বিছানে আয়, আয় একবার তুই আমার বিছানে আয়। আমার বিছানে না আসার কারণে নবী গো আমি নামাজের হালাতে তাকে মারি, বিছানা আছে না বলে আমি তাকে মারি। এবারে নয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তুমি লম্বা লম্বা করে তেলাওয়াত করিও না রে মহিলা, ছোট্ট ছোট্ট সূরাগুলা পড়ে নামাজ পড়বে, সূরা আম্মা ইয়াতাসালুন পড়বে, তাবারাকাল্লাযী পড়বে, ওয়াত্তিন পড়বে, সূরা জিলজাল পড়বে, ওয়াস সামাই ওয়াত তারিক পড়বে। এই ধরনের কোরআনের যেগুলা ছোট ছোট সূরা আছে ওই সূরাগুলা পড়ে তুমি নামাজ পড়বে, খবরদার লম্বা 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 করে তুমি নামাজের ভিতরে তেলাওয়াত করিও না। এবার 2 নম্বর রাসূল বললেন, বাবারে নামাজেরটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার বিবির রোজা কেন তুমি ভেঙে দাও, রোজা কেন ভাঙো, রোজা ভাঙার কারণটা কি? এবার সেই সাহাবী বললেন, আল্লাহর নবী গো এই জন্য আমি রোজাটাকে ভাঙি গো দয়ার নবী, এটা পোশিদা কথা, এটা ভিতরকার কথা, কিন্তু আপনাকে না বললে হয়তো আপনি জানতে পারবেন না গো নবীজি, এই জন্য আমার বিবির রোজাকে আমি ভেঙে দিই। 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার মাস আল্লাহ ফরজ করেছেন, 12 মাসে 1 মাস রোজা ফরজ আছে গো নবীজি। এবার আরো যে 11 মাস বাঁচলো, ওই 11 মাসের মধ্যে আমার বিবি যখন যখন পাক হালাতে থাকে, যখন হাইজ মাস থেকে পাক হয়ে যায় গো নবীজি, ওই পাক হালাতে একদিনও বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, নফল রোজা করে যায়, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়। আল্লাহর রাসূল গো আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, যেদিন আমি কাজে চলে গেলাম আমি সেদিন বাড়িতে এলাম না, আমার বেবি রোজা আছে, ভালো কথা, কোনো কথা নয়, কিন্তু আমি যেই দিন কামে যাই না বাড়ির ভেতরে থাকি গো নবীজি, সেই দিন কিন্তু আমার বেবি নফল রোজা রাখে। এবার আমার বিবিকে আমি বলি, এ হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, বিবি রে আজকে আমি বাড়িতে আছি রে বিবি, তুমি রোজা রাখিও না, তুমি বাড়ির ভিতরে আজকে রোজা রাখিও না, আজকে তুমি রোজা ছেড়ে দাও, রোজা ভাঙিও না, আজকে আমি বাড়িতে আছি, খবরদার তুমি রোজা রাখিও না। কিন্তু নবী গো আমি রোজা করতে মানা করে তাও আমার বেবে রোজা রাখে, আমার কথা মানে না। এবার আপনি বলেন তো, আনা শাবুন, আমি কোনো বুড়া মানুষ নয়, আমার কোনো বয়স কেটে গেছে তাও নয় গো নবীজি, আনা শাবুন, আমি একটা জওয়ান মানুষ, আমি নিজের যৌবনকে দেখে থামতে পারি না, বিবির সামনে যখন আমি থাকি নিজকে আমি কন্ট্রোল করতে পারি
না। এবার আমার বেবি রোজা আছে, আমি তাকে তো বলতে পারি না, বলছি যে রোজা ভাঙ, আমার বেবি আমার কথা না মানে, তখন হয়তো আমি তার মুখে ছাতু দিয়ে, তার মুখে পানি দিয়ে, কিংবা তার হাত খানাকে ধরে বিছানে নিয়ে যে আমি স্বামী স্ত্রী যেটা কাজ থাকে সহবাস করে আমি তার রোজাটাকে ভেঙে দিই। আল্লাহর নবী ফরমান জারি করে দিলেন, মহিলারে রমজান মাসের রোজা পর যে 11 মাস তোমার বাঁচলো রে মহিলা, তুমি যখনই 11 মাসে নফল রোজা গালা করবে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে রে মহিলা, তোমার স্বামীর কাছে তুমি অনুমতি নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি তোমাকে বলে হ্যাঁ রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে না আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখিও না। আল্লাহর রাসূল বলেছেন মহিলা তুমি রোজা রাখিও না। খবরদার খবরদার মহিলা, তুমি নফল রোজা করতে গেলে তোমার স্বামীর অনুমতি নিয়ে নাও, স্বামীর বিনা অনুমতিতে খবরদার তুমি নফল রোজা করিও না। নারে তাকবীর। আর বলবো না হাদিসটা ওদিকে, তবে এই হাদিসটা যে আপনার সামনে বললাম, কেন বললাম? যে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে তার বিবি শিকায়েত করলেন, নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আমার সাথে এরকম করেন। কিন্তু যদি স্বামীর নাম লওয়া যদি মানা হইতো বা গুনাহ হইতো, তো নবীজি মানা করতেন কি করতেন? নাই মহিলা, তোমার স্বামীর তুমি কেন নাম লিছো? খবরদার তোমার স্বামীর নাম লিও না, তোমার স্বামীর নাম নিতে গেলে গুনাহ হবে। নবী তো মানা করলেন না। এর মানে বোঝা গেল কি, যে দরকার হিসাবে মহিলারা নিজের স্বামীর নাম নিতে পারে। কিন্তু আমার ভাইয়ের অবস্থা দেখবেন, আল্লাহর রহমতে এখন মেলায় কমেছে, লেও দাও গলা হয়েছে, কিন্তু বেশিরভাগই পুরোনো মানুষ রেগে যান না ভাই। যেটা সমাজে দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী বাড়িতে আছে, হয়তো কোনো কামে কাজে বিবিটাকে ঢুঁড়বে, দেখতে পাই না, তখন কবে কোনটা গেলি বে, কোনটা গেলি শালা হারামি, বাড়িতে কোনটা গেছে বে, বলে না? মনে হওয়ার ছোট ভাইকে বিয়ে বাকেরে ডাকছে। হ্যাঁ, মা খালারাও বলবে হ্যাঁ গে কুণ্ঠে গেল গে, কুণ্ঠে গেল, সন্ধ্যা লেগে গেল, সূর্য ডুবলো, ই হোদ মা বুড়াইছে কি থোড়া হয়েছে, ও বাজার যাবে না গে, কুণ্ঠে গেল গে, এই ওই গে গা শুরু করবে, মনে হয় ছোট ভাই কি ওর শাশুড়ি ডাকছে গে গা করে, কথা কবের কাহারি নেই। এ ভাই মুসলমান, খারজা হোক। তা আমি এই যে আপনাদের সামনে হাদিসটা ধরলাম, আর একটা কথা বলে দিই, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পয়েন্টে তার বিবিকে মারতেন নামাজের হালাতে। কেন বলেন তো আপনারা? কেন মারতেন? লম্বা কিরাত করার কারণে। 4 পারা 4.5 পারা কিরাত এক এক রেখাতে তেলাওয়াত করতেন। তাহলে বুঝতে পারছেন যে সে বেটি ছেলে, সে মহিলার কোরআন মাজিদ কত মুখস্থি ছিল। সুবহানাল্লাহ। আজকে ইমাম সাহেব যদি রমজান মাসে একটুখানি যদি লম্বা করে দেয়, নমাজের পর গরিমে নমাজি এত বলবে মুল্লি সাহেব তোমার কাম কাজ নেই নাকি, মশাতে পড়ছে, তুমি নমাজটা একটু ছোট্ট করে পড়তে পারো না? 100 রকম আমরা শিকায়ত করব। ভাই আমার, হায় রে আল্লাহ, আজকে কুশিয়ার গ্রামে আমার মনে হয় গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে খুঁজতে 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 যদি দক্ষিণ মাথা পর্যন্ত যাওয়া যায়, আমার মনে হয় কোনো বাড়িতে কোনো আমার মা, কোনো আমার খালা, কোনো আমার বোন, কোনো আমার দাদি এমন নাই, গোটা কোরআন দূরের কথা গোটা আম্মা পাড়া পর্যন্ত তার মুখস্থি আছে। কিন্তু দেখেন এরকে গীত দেখেন কত মুখস্থি আছে। এক একটা মা খালা বলবে ওর পুতিন রাখে, আরে মাগি পুড়িয়ে গেছি তো কি হলো, এখনো যদি গীত গাইতে লাগে রে মাগি রে, এত গোটা গোটা রাত কাটিয়ে দিব রে মাগি, একবারও দম দেবো না, বলে কি বলে না? কিন্তু দেখেন ওকে দুটা সূরা গালা কইতে কহেন হা হা লাদ্রি, মনে হয় সূরা ফাতিহাটাও জানছে কি জানে না। কত মা খালা এমন আছে যে সূরা ফাতিহাটাও জানে না, খুব সূরা ফাতিহা কি জিনিস বুঝে না, জানে না। এবার বলেন কে মা, যদি সূরা ফাতিহাটা যদি আপনি না জানেন তাহলে নামাজ পড়ছেন কি করে গো মা? নামাজ পড়ছেন কি করে? আপনাদের মতো মহিলা স্বামী মারতো কে জন্য নামাজে লম্বা করে তেলাওয়াত করতেন, কিন্তু আপনি কেমন মহিলা যে আপনি সূরা ফাতিহাটা আপনি জানেন না? খুব সুবহানাল্লাহ। খায়ের যা হোক, আমি ওদিকে যাব না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিভাবে দুশমন? যখন শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দা হয়ে গেল, কেমন করে হলো, কি করে হলো, সময় পেলে আমি পরে বলবো, ওদিকে ঘটনার দিকে আমরা যাব না, হয়তো আপনারা শোনা হবেন। এবার শয়তান কি কি কাজে আমরাকে আল্লাহুস সামাদ নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। শয়তানের তাজ
শয়তানের সিংহাসন পানির ওপরে আছে। কোথায় আছে? পানির ওপরে। এবার শয়তানের দল অনেক আছে, ছাপোকা ছেলে মেয়ে অনেক আছে। কেউ এই গ্রামে চলে গেল, কেউ কুষ্টিয়ার গায়ে চলে গেল, কে চিকনি চলে গেল, কে আর কোথায় চলে গেল, কে আর কোথায় চলে গেল। এবার চলে গেল সন্ধ্যেবেলাতে সব বাড়িতে ঢুকবে। যাওয়ার পর তখন নিজের মালিককে বলবে, হুজুর আমি আজকে খুব বড় কাজ করেছি একটা। বলবে কি করেছিস রে? বলছে ভাইয়া ভেয়া লড়িয়ে দিয়েছিস। তুই কিচ্ছু করতে পারছিস না, এত ছোট কাজ করে আসতে এসেছিস তুই, ওইটা ছোট হয়ে গেল। আর একটা চলে আসবে শয়তান, এসে বলবে হুজুর আমি খুব বড় কাজ করে দিয়েছি একটা। বলে তুই কি করেছিস? বলছে আমি গ্রামে গ্রামে মার্ডার করিয়ে দিয়েছি একবারে। বলছে হাট, তুইও কিচ্ছু করতে পারছিস না, হাট তুই যা, তোর দাঁড়াতে গেলে কিচ্ছু হয়নি। খুব আর একটা লোক আসবে, আইসাদন বলবে হুজুর আমি খুব একটা বড় কাজ করে দিয়েছি। বলছে কি কাজ করেছিস রে? বলছে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। কি বলবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর তখন পিঠে থাপথাপাবে, শাবাশি দেবে, হ্যাঁ তুই ভালো কাজ করেছিস, হ্যাঁ তোর দ্বারা তো খুব ভালো কাজ আছে, বাহ, ওকে নিজের কাছে তখন ডাকবে। তা বুঝতে পারলেন তো যে শয়তান তালাক করিয়ে দিলে শয়তান শাবাশি দিচ্ছে। আর আজকে দেখেন এই কাজটা আমাদের শেষ সমাজিতে খাস করে বেশিরভাগ হচ্ছে না, হয় না? বলেন হচ্ছে না, হয় না? কোনো এমন দিন নাই যে কোনো এলাকাতে, কোনো সমাজে, কোনো গায়ে একটা দুটা তালাক হয় না, এরকম কোনো দিন নাই। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। শয়তান কসম খেয়ে রেখেছে, আল্লাহ জি আমি একাই জাহান্নাম যাব না, তোমার বান্দা বান্দিরেকে আল্লাহ আমি জাহান্নামে নিয়ে যাব। তোমার বান্দা বান্দিরেকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, আগে থেকে আসবো, পিছন থেকে আসবো, সব দিক থেকে এসে তাকে আমি ঘেরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে ইবলিস যা, আমি তোকে ওয়াদা করছি যে আমার ইমানদার বান্দা বান্দি হবে, তোর কথা জীবনে কোনোদিন শুনবে না। কিন্তু একটা ভুল করছি ভাই, খুবই। কত বড় ভুল? হাদিসটা শুনেলেন। এই আল্লাহ রাসূল বলেছেন, যত আমার ভাই বসা আছেন, যত নানা বসা আছেন, যত ভাই বসা আছেন, যত যুবক আছেন, যুবক রে যারা বিবাহ করেননি রে যুবক, যদি আপনি বিবাহ না করে থাকেন, বিবাহ করার আগে আগে আল্লাহর নবীর একটা ফরমান আছে, একটা দোয়া আছে রে যুবক, সেই দোয়াটা আপনাকে পড়তে হবে, সেই দোয়াটা শিখতে হবে। আমার মাশওয়ারা হলো, আমার রায় হলো রে যুবক, যতদিন আপনার দোয়াটা মুখস্থ না হবে আপনি বিবাহ করতে বসছেন না, বিবাহ করিয়েন না। যদি আপনি দোয়া না পড়েন রে যুবক, কত আপনার ক্ষতি হইতে পারে, আপনার নোকসান হইতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি খেতে বসবে, তুমি বিসমিল্লাহ বলে খানা খাও, বিসমিল্লাহ বলে তুমি খেতে শুরু করো। যদি বিসমিল্লাহ না বলো রে যুবক, এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যখন আপনি খানা খেতে বসবেন বিসমিল্লাহ যদি না বলেন, আল্লাহর নবী বলেছেন শয়তান আপনার সাথে সাথে কিন্তু ভাত খাবে। আপনি খানা খাবেন, রুটি খাবেন, যা খাবেন শয়তান খাবে। শুধু শয়তান খাবে না, শয়তান খাবে আর উল্টি করবে আপনার থালাতে, শয়তান খাবে আর উল্টি করবে, আর ওই খানা আমি আপনি তুলে তুলে খাবো যারা বিসমিল্লাহ বলবে না। আপনি খেতে বসলেন, ছোট ছেলে যদি একটা পায়খানা করে দেয়, ছোট ছেলে যদি একটা উল্টি করে দেয়, মন খারাপ হবে না, হবে না ভাই? হবে। এবার শয়তান আপনার থালাতে উল্টি করে দিল, কিন্তু শয়তানের উল্টি আমি আপনি দেখতে পেলাম না। এখন দুনিয়াতে বোঝার জন্য দেখবেন, বড় বড় যারা মোবাইল চালাচ্ছেন দেখবেন, যারা ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন দেখবেন, মানুষকে বোঝার জন্য শয়তানের রূপ দিয়ে যারা বিসমিল্লাহ বলে না, ওই শয়তান ওই খানা খায় আর তার সাথে উল্টি করে। এইবারে বলবেন, মাওলানা আমি খানা খেতে বসলাম, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে যে মাওলানা আমি সব দিন বিসমিল্লাহ বলি, হয়তো এক একদিন বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম। এবার আমার খাইতে খাইতে পেট ভরে গেল, কিংবা আধ পেটটি খাওয়া হয়েছে, 4 ভাগের 1 ভাগ হয়েছে যে মাওলানা, এবার আমার কিন্তু মনে পড়ে গেছে আল্লাহরে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। এই টাইমে কি করব জি মাওলানা, এই টাইমে কি করব? আল্লাহর নবীর হাদিস, আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খেতে বসবে, তোমার যদি 1 লোকমাও
খানা বেঁচে আছে তবেও পড়বে। যদি এক ঢোক দুধ বেঁচে আছে, এক ঢোক পানি বেঁচে আছে, এবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছো, ওই সময়তে যদি এক লোকমা খানা বেঁচে থাকে আর তোমার যদি মনে আসে যে আমি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তুমি এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এর মানে আল্লাহ আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছিলাম, আল্লাহ আমি শেষ থেকে নিয়ে শুরু পর্যন্ত আল্লাহ আমি বিসমিল্লাহ বলে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন যখনই তুমি বিসমিল্লাহটা বলবে, তোমার সাথে সাথে শয়তান যতক্ষণ পর্যন্ত খানা খাইলো ওই শয়তান তোমার থালা ছেড়ে দিবে আর খাওয়া খানা কোটা সে উল্টি করে দিবে, বমি করে দিবে। শুধু তা নয়,